আবার আমরা লিখে দেব। আগের ঘরের ছেলে ভিকটিম আজাহরুলের আগের ঘরের ছেলে এবং ওয়াইফ এরা এই দ্বন্দ্বের কারণে হয়তো মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং খতিয়ে দেখা হবে ঘটনার বিষয়টি। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে তার দ্বিতীয় বাপ মাজাহারুল সর্দার তাহার দ্বারা এই ঘটনার সম্ভাবনা আছে। আমরা খতিয়ে দেখতেছি। আসসালামাইকুম, আমি এই বাড়ির ম্যানেজার, আমার নাম শাবানা। আমার বাসায় ভাড়া হয়েছে 3 মাস, ফ্যামিলি সহকারে আমি ভাড়া দিছি। আমি কোনো বেসালা ভাড়া দিইনি, কিন্তু ঝগড়ার কারণে, সংসারের ব্যাপারে ঝগড়ার কারণে এর বউ চলে গেছে। চলে যাওয়ার পরে ওই মেয়েটা ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পর ওই ছেলেটার বাচ্চাটাও নিয়ে গেছে। যেমন ছেলেটার মহিলা ছেলেটা নিয়ে এর সাথে বিয়ে হয়েছে, ছেলেটার সৎ বাপ ওইটা। তারপরে চলে গেছে মতনে, ওই ছেলেটা আসতো, মেয়েরাও আসতো, দেখা সাক্ষাৎ হইতো। এরকম হইতে তা মনে করছি যে আসবো, আমাকে সাথে কোনো মিসবিহেভ করে নাই, আমরাও তার সাথে কোনো মিসবিহেভ করি নাই। স্বামী স্ত্রী আসা যাওয়া করতো। তারপরে ওদিনকে আসলো বলতাম যে তুমি তো ডিভোর্স দিছো, তুমি আসলা কেন? আমারে নিয়ে আসছে, তুমি আসবা কেন? তাহলে আসো, আবার বিয়া শাদি করাই দিই তোমার। আমরা আবার হাসি ঠাট্টার ভিতরে বলছি যে চলো বিয়া শাদি করাই দিই, আবার থাকো, সংসার করো, সুন্দর মতন থাকো। সব সংসারই ঝগড়া আছে। তারপরে এগুলো বলার পরে চলে গেছে মহিলা। চলে যাওয়ার পরে তারপরে আর আসে নাই। অনেক ছেলেটা বেলা আসছিল, আমি দেখিনি, আমার বাড়িটা দেখছে যে ওই যে মারা গেছে সেই ছেলেটা আসছে মতন বেলে ওই ঘরতে বডি মডি নিয়ে গেছে, খাবার নিয়ে গেছে। ওই ওর বাপও ছিল, সৎ বাপও ছিল। বাড়িটাটা বললো আমার কাছে, জানটি আর আসছিল। তা আমি কইছি ঠিক আছে, আর ছেলে হ্যার ওয়াইফ আসতেই পারে। এগুলো পরশুদিন রাত্রে আমি দেখছি, কিন্তু আমি তো স্যার চাকরি করি, আমি সকালে যাই বিকালে আসি, এই অবস্থা। তারপরে এরপর থেকে কি হয়েছে তা আমি ঘটনা আর জানি না। আপনি কি এখন যে পুলিশের রুম কি তালা বন্ধ অবস্থায় ছিল? জি স্যার, বন্ধ অবস্থায় ছিল। রুমে তালা ছিল? জি তালা ছিল। শুধু এই ছেলের লাশটা ভিতরে ছিল? ছেলের মা এবং বাবা এখন কোথায়? এটা কোথায়, এটা হেরা বলে সাতক্ষীরা নাকি, এই দেশে গিয়া বলে ফোন দিছিল। ওই যে ছেলের খালার সাথে ফোন দিছে যে আমি রাকিবুলের ঘরে রাইখা আইছি, আপনারা গিয়া বাঁচান। সেটা তো আমি জানি না। তারপরে হেরা আসছিল, আইসা আমারে বললো যে আপা ঘরের তালাটা খুলেন। আমি কি কেন, আমি তালা খুলুম? কোথায় থাকে? খালা থাকে নাজিরাবাগ, এই যে সামনে থাকে। খালা কি এখন এখানে আছে? খালু আছে। রাকিবুল আপনার কি লাগে? রাকিবুল আমার শালির পোলা। রাকিবুলের মা আপনাকে ফোন করে কি বলছে? আমারে ফোন দিয়ে তো কিছু কইছে না, আমি আর ওরে দেশে পাঠাই দিছি। ওর খালু যে বিয়ে করছো যে বেটার সাথে, এই বেটা ফোন দিয়ে কয় তুমি যদি না আসো তাহলে তোমার পোলারে আমি মেরে ফেলাইমু। এখন আমারে কয় যে রোস্তম তুমি আমারে বাড়ি পাঠাও, এ তো আমার বড়, তা কয় তুমি আমারে বাড়ি পাঠাও তাড়াতাড়ি। এবার আমি ওরে গাড়িতে উঠাই দিছি। এর এক ভাইয়ের ছেলে আছে আর আমি আছি এখানে। আসলে এটা বাড়ি পাঠাই দিয়েছি। রাকিবুলের মা বাড়িতে? হ্যাঁ। আর এখানে এখন ওই যে রাকিবুলের সৎ বাবা, সে কি করছে? তারে হত্যা করে? হ্যাঁ, তারে তো মেরে এখানে রেখে গেছে, গিয়ে পালাইছে। আপনি কিভাবে শিওর হইলেন সে হত্যা করে চলে? আমি তো জানি না। আমারে বললো যে ফোন দিছে রাসেল ভাইয়ের কাছে, এই যে মারছে আমার ভাইরা যে ফোন দিছে রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই ও হলো ঘরে আটকানো হয়ে, ওরে আপনারা নিয়ে আসেন বের করে। রাসেল ভাই আমারে ফোন দিছে, আমি দোকানদারি করি এখানে। আমার ফোন দিয়েছে, দিয়ে কই তুমি? আমি বললাম আমি বাসায় গোসল করতে আইছি ভাই। কই তাড়াতাড়ি আসো, এরকম রাকিবুলরে নাকি তোমার এই ঘরে আটকায় রেখে গেছে, তা আসো গিয়ে দেখি কি অবস্থা। তাই আইসে আমি
এই যে এই রাকিবের বাপের যে এই ছেলেটারা যে মারছে এইটার হত্যার বিচার চাই, যে ফাঁসি চাই ওরে, আর কিছু চাই না। যে বাঘটা সৎ বাপে ওই একা মেয়ে এই ছেলেটারে মারছে এটার বিচার আমরা চাই, আর কিছু চাই না। যে আপন ছেলে হইলে তো মারতে পারতো না, যে ওর সৎ ছেলে কীভাবে মারছে এটার বিচার আমরা চাই, আর ফাঁসি চাই। রাকিবের মা যা দেশ আস্তে আস্তে নিয়েছে যে তোর ছেলে আছে এই জায়গায়, তো ই করছে তোর ছেলের আমরা দেই, তুই আমার 20,000 টাকা নেয়, তো 20,000 টাকা নিয়ে আনতে গেছে। পরবর্তীতে নেওয়ার পর আটকে বলে কি তোর ছেলের আমি ওই জায়গায় মারি, তার জন্য সে আসতে যে তোর ছেলে মারছে। আসসালামু আলাইকুম। এখানে আমরা আসছি আজকে ভাড়াইতে, আমরা এই বাড়ির ভাড়াইতই লাকিবুলের আব্বা আসিল এখানে। আমরা দেখছি আজকে 3 দিন হয়ে গেছে, মনে করেন 3 দিনের মাধ্যমে আর হেরে দেখি নেই। তো দেখি নেই, ওরা মনে করছে স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝরগা বিবাদ লাগতেই পারে, সেই জায়গার মধ্যে হেরা সারাসারি করে হালাইছে, ই করছে, সেইটা ফিরে আর আমরা জানি না। পরে জানছি যে এরা সারাসারি করে হেলাইছে, পরে আবার ফিরে এরা মিলতেছে। আমরাও বলছি শয়তানি মত কইরা আমরা বলছি যে ঘরে বাইরে সন্তান সম্ভব না, ঘরের মধ্যে অনেক ওই গ্যাঞ্জাম করছে, ই করছে, তো মিল্লা জিল্লা যাওগা। এইভাবে কঠিন বিচারক, ওর বাবা ওরা এইভাবে মারছে, ওর তার আপন বাবা না, আপন বাবা যদি তো তেলার এইভাবে মারতে পারতো না। আর আইন হয়েছে যেহেতু বিচারের জন্য, আমরা চাই বাচ্চাটার জন্য ওরে যেভাবে মারছে ওরও যেন আইনে নিয়ে ওরকমভাবে একইভাবে শাস্তি দেয়। ওর হাত ওর চোখ যেন কোনো কিছু না থাকে। ওর কি একটু মায়া হয় না? এতটুকু একটা বাচ্চা তো মায়া হওয়া উচিত ছিল। যাক, আমরা চাই যেন বাচ্চার জন্য কঠিন বিচারক, ও যেখানে আসে ওর জন্য খুঁজা বাই করে তারপর ওর জন্য বিচার করা হয়। আদালত